এখানে কিন্তু না, ওখানে অফ সাইডের ফাঁদে আগে জার্সি মাদারীপুর একাদশ, কিন্তু একাদশের আগে কিন্তু আজকের এই অনুষ্ঠানের বেলুন এবং আজকে সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। রাজবাড়ির বিষয়টা আমার ভাবতে খুব ভালো লাগে যে আমাদের ছেলেরা এবং মেয়েরা কিন্তু যেমন কালচারে তারা অনেক ভালো প্রোগ্রাম করে, তারা ফুটবল ভালো খেলে, অন্যান্য খেলাগুলো নিশ্চয়ই তারা এভাবে ভালো খেলে। সেটা আসলে আপনাদের মতো প্রিয় অনুরাগী লোকজন থাকার কারণে হয়ে থাকে। জেলা টিমের কোচ এবং জেলা প্রশাসক মহোদয়, উনি অত্যন্ত ক্রীড়াপ্রেমিক মানুষ, যে কারণে উনি আসতে পেরেছেন। উনি যে আসছেন সেই জন্য আমি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, আমাদের প্রেসিডেন্ট তামিদ দেওয়ানের পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং তোমরা যারা এখানে আছো, যে টিমগুলো আসবে যাবে, সবার জন্য আমার অনেক শুভকামনা। তোমাদের যে প্রতিভা, এটা তোমরা প্রতিনিয়ত চর্চার মাধ্যমে অনেক বড় জায়গায় চলে যাও, এই দোয়া তোমাদের জন্য করি। একই সাথে আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন খেলা পরিচালনা করবেন রেফারি, তারা মাঠে প্রবেশ করছেন। প্লেয়ার ফরিদপুর জার্সি পরিহিত প্লেয়ার গোপালগঞ্জ থেকে আমরা দেখতে পাচ্ছি আজ অংশগ্রহণ করেছে রাজবাড়ী 2-0 গোলে জয়ী হয়ে কিন্তু মাঠ ছেড়েছে। মাঠের উত্তর প্রান্ত থেকে ফরিদপুর একাদশ এবং থেকে এসেছেন। আমরা আমাদের এই খেলা রেফারির বাঁশির মধ্য দিয়ে শুরু হয়ে গেল প্রথমার্ধের ফরিদপুর গোপালগঞ্জ প্লেয়ার কিন্তু শট করেছেন, একটি দুর্বল গোপালগঞ্জের পায়ে বল রাখতে পারলেন না, আবার গোপালগঞ্জের পায়ে বল বাড়িয়েছেন তার শত্রুদের কাছে। তিনি না, 4 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার উঁচু করে শট করেছেন। আক্রমণে ফরিদপুর দশ নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ক্ষিপ্র গতিতে কিন্তু এগিয়ে এটা একটা হাই জাম্প দেখলাম।